নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের থাকার দরকার কি? মনোজ ভার্মা সাহেব, সিপি, শুনছেন? কান খুলে শুনুন। কিসের প্রয়োজন? কেন লালবাজারে বসে আছেন? কেন বাংলার মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নষ্ট করছেন? কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রয়োজনটা কি? কিসের জন্য প্রয়োজন? স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা করা হতো। সেই পুলিশের থাকার কোনো প্রয়োজন আছে? দিয়ে দিন না সিভিক ভলেন্টিয়ার 9,000 10,000 টাকা যাদের মাইনে দেন, তাদের কলকাতা পুলিশের কমিশনের চেয়ারে বসিয়ে দিন, তারা আপনাদের থেকে ভালো সামলাবে। কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করুন, কোনো প্রয়োজন নেই। আমি কেন আজকে এই প্রতিবেদন পেশ করছি জানেন? সংবাদ মাধ্যমেও বেরিয়েছে খবরটা, সেটা হচ্ছে 60টা ফলস পাসপোর্টের খবর। শেষ পর্যন্ত পাসপোর্টের আঞ্চলিক দপ্তর থেকে কলকাতা পুলিশকে খবরটা পাঠানো হয়েছে যে আবার 60টাতে আইডেন্টিফাই করা গেছে যে যারা মনে হচ্ছে সন্দেহজনক, এবং এরা জাল পাসপোর্ট, জাল শংসাপত্র দিয়ে পাসপোর্ট জারি করেছে। তখন কলকাতা পুলিশ আসরে নেমেছে তদন্তে, এবং নেমে তারপর খোঁজ 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 ততক্ষণে পাখি উড়ে গেছে। অধিকাংশ যারা পাসপোর্ট পেয়ে গেছেন তারা সব দেশের বাইরে। আচ্ছা বলুন তো, পাসপোর্টে শংসাপত্র জালিয়াতি করার ক্ষেত্রে কলকাতা পুলিশের কোনো ভূমিকা থাকবে না? কলকাতা পুলিশের থানাগুলোর কোনো ভূমিকা থাকবে না? রাজ্য পুলিশের থানাগুলোর কোনো ভূমিকা থাকবে না? আমি রিপোর্টটা পড়ছিলাম আর শিউরে শিউরে উঠছিলাম। এই সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে তাই সরাসরি গিয়েছিলাম, প্রশ্ন করেছিলাম যে আপনি তো ইন্টেলিজেন্স কর্তা ছিলেন, সারা ভারতবর্ষ দাপিয়ে বেরিয়েছেন, শুনেছেন কোনো রাজ্যে যে রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব তাদের নয়? রাজীব কুমার আমাদের শিখিয়েছেন না, যখন ওই প্রচুর ফলস পাসপোর্ট বেরোলো, 121টা ফলস পাসপোর্ট ধরলো, তখন রাজীব কুমার সংবাদ মাধ্যমে সেই নিয়ে বলেছেন না, উই ডোন্ট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি, দ্য স্টেট পুলিশ, আমাদের এসব করার কোনো দায়িত্ব নেই। অথচ আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যেতে হয় লোকাল থানায় ডেকে পাঠান। আমরা তখনই বলেছিলাম যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ইনভলভ, এবং পরবর্তীকালে দেখাও গিয়েছিল পুলিশরাও ইনভলভ। একটা ভেরিফিকেশান, আপনার জন্ম সার্টিফিকেট ঠিক কিনা, আপনার যেসব ডকুমেন্ট জমা দিচ্ছেন সেই ডকুমেন্টগুলো অরিজিনাল কিনা, সেটা ভেরিফিকেশান তো কলকাতা পুলিশ করে। ওই পাসপোর্ট অফিস কি বাড়ি বাড়ি ঘুরে ভেরিফিকেশান করে নাকি? দীপাঞ্জনবাবু বলছিলেন যে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় লোকাল পুলিশ বাড়িতে গিয়ে, স্পটে গিয়ে ভেরিফাই করে ওয়েদার দ্যাট পার্সন ইজ দ্য ট্রু রাইট পার্সন অর নট। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম, পশ্চিমবঙ্গ এই মানচিত্রেরই ব্যতিক্রম। এখন আঞ্চলিক দপ্তর থেকে খবর পাঠানো হলো, এইবার ঘুম থেকে উঠে মনোজ ভার্মা বাহিনী এবার আমাদের তো কিছু করতে হবে, খোঁজ 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 ততক্ষণে পাখি উড়ে পালিয়ে গেছে। এখন বোধহয় রেড কর্নার নোটিশ, ইন্টারপোল এসব হবে। ফলস পাসপোর্ট নিয়ে বিদেশে বসে আছেন বাংলাদেশিরা, এই কলকাতা থেকে। হচ্ছেটা কি বলুন তো? কোন স্তরে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলাটাকে কোন স্তরে নামিয়েছেন? 72টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি। বর্ডার সিকিউরিটি ফোর্স 50 কিলোমিটার এরিয়া ডমিনেশন করবেন, বিরোধিতা করেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স সাধারণ মানুষের গণশত্রু, এটা পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার করিয়েছে। সীমান্তটাকে যতটা অসুরক্ষিত রাখা যায় ততটা চেষ্টা করেছে। শুভেন্দু যে মাঝে মাঝে বলেন না যে মুসলিম লীগ 2 সরকার এই পশ্চিমবঙ্গে, ঠিক ভুল কিছু বলেন না। যত জঙ্গি, যত ক্রিমিনাল ওপার বাংলা থেকে আসুক, ভোটটা করবে। যত রোহিঙ্গা আসবে তত আমার ভোট বাড়বে, শাহজাহানরা বাড়বে, জাহাঙ্গীরা বাড়বে। ফলত আলটিমেটলি পশ্চিমবঙ্গ যে তিমিরে থাকার তার থেকেও খারাপ অবস্থায় যাচ্ছে, এটা বাঙালিকে বুঝতে হবে। আমি বলছি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুসলিম লীগ 2 সরকার চালাচ্ছেন, এই কথাটা যখন শুভেন্দু মাঝে মাঝে বলতেন না, আমি শুনতাম, কিন্তু এখন আমি বিশ্বাস করছি, অধিকাংশ বাংলার মানুষ বিশ্বাস করছেন যে এই পশ্চিমবঙ্গে এখন মুসলিম লীগ 2 সরকার চলছে। এবং তার খেসারত দিচ্ছে বাঙালি, যে পাসপোর্ট অফিস থেকে বলা হচ্ছে কলকাতা পুলিশকে, লালবাজারকে ইন্টিমেট করা হচ্ছে যে আবার দেখুন 60টার মধ্যে ফলস আছে। তখন বলছে এই ধর 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 থাকার দরকার কি মনোজ ভার্মা? স্টেপ আউট, অন্য কাজ করুন, প্রাইভেট সেক্টরে গিয়ে কাজ করুন, দরকার নেই। কলকাতা পুলিশের এই সব অফিসারগুলো লালবাজারে কেন বসে আছেন? ভবানী ভবন আলো করে বসে আছেন কেন? ওখানে শপিং মল হোক, লালবাজার, ওখানে একটা মার্কেট কমপ্লেক্স করে দিন। আর যদি সত্যি কিছু লোকজন বসাতে হয়, হোমগার্ড, টেম্পোরারি হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ারদের বসিয়ে দিন, তারা আপনাদের থেকে ভালো চালাবে। আমি সরাসরি এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম, দীপাঞ্জন চক্রবর্তী মুখ খুললেন আমাদের কাছে, কি বললেন শুনুন। দীপাঞ্জন না, নমস্কার, সন্ময় বলছি। নমস্কার সন্ময়, বলছি সপ্তাহখানেক আগে আঞ্চলিক পাসপোর্ট কর্তৃপক্ষের তরফে
ভুয়ো পাসপোর্ট সম্পর্কে লালবাজারকে ফের জানানো হয় এবং যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ স্থির করে এবার লালবাজার তদন্তে নামছে। মানে কি বলবেন? আমি বলছি এর আগে 121টা পাসপোর্ট আইডেন্টিফাইড হয়েছিল ফলস। কলকাতা পুলিশের নাকের ডগায়, মানে বেহালা টেহালা অঞ্চলে তারা অফিস খুলে জাল পাসপোর্ট, জাল ভিসা সমস্ত তৈরি করেছে। তারপরও এখনো, মানে আমি বলছি এই সপ্তাহের রিপোর্ট, আজকের রিপোর্ট, যে 60টা ভুয়ো পাসপোর্টের সন্ধান মিলছে এবং দ্যাট টু পাসপোর্ট অফিস কলকাতা পুলিশকে জানাচ্ছে। পুলিশ থাকার দরকার কি? তুলে দেওয়া হোক। কি বলবেন? আপনারা দেখুন, এই পুরো ব্যাপারটার মধ্যে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেটা নিঃসন্দেহে চিন্তার। এক, যেটা আমি আগে বলেছি, এই যখন আগে একবার ধরা পড়েছিল এ নিয়ে আপনার চ্যানেলে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ সারা পৃথিবীতে এখন নাম করবে টেরোরিস্ট এক্সপোর্ট করার জন্য। বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীরা আসবে, ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে তারা পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে আসবে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে পাসপোর্ট নিয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। অন্যান্য বাংলাদেশের পাসপোর্ট বা পাকিস্তানের পাসপোর্ট সন্দেহ চোখে দেখবে বিদেশি রাষ্ট্রগুলো, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা। সেখানে ভারতবর্ষের পাসপোর্ট ইস্যু হলে সেটাই সন্দেহ হয় না এবং অনেকটাই ওরা রিল্যাক্সেশন পায়। সেটাকে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা এবং দুঃখের ব্যাপার, এটা পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য এই জায়গায় অগ্রণী ভূমিকা নিচ্ছে সন্ত্রাসবাদী এক্সপোর্ট করার। এটা সাংঘাতিক চিন্তার ব্যাপার। 2 নম্বর, পাসপোর্ট ভেরিফিকেশন প্রসেসটা সম্পূর্ণভাবে ভুল হতো এবং আপনার মনে আছে তখন সম্ভবত রাজীব কুমার বলেছিলেন যে এটা তো রাজ্যের কোনো এখতিয়ার নয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা বৈদেশিক দপ্তরের। সম্পূর্ণ বিভ্রান্ত করেছিলেন। কারণ পাসপোর্টের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা কিন্তু রাজ্যের পুলিশ করে। প্রত্যেকটা পুলিশ স্টেশনে, ভারতবর্ষের প্রতি কটা পুলিশ স্টেশনে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য একজন সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার থাকে। জেনারেলি ডিস্ট্রিক্ট আইবি বা স্পেশাল স্টেট আইবি একজন লোক থাকে, যার কাজই হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ওই ডকুমেন্টের জন্য। ওখানে আমরা পয়েন্ট আউট করেছিলাম যে একমাত্র সম্ভবত পশ্চিমবঙ্গে পাসপোর্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ স্টেশনে ডেকে আনা হয় পাসপোর্ট অ্যাপ্লিক্যান্টকে, যেটা সম্পূর্ণ বেআইনি। এটা আজকের আনন্দবাজারে দিয়েছেন যে পুলিশ এখন শুরু করছে প্রসেস যে অ্যাপ্লিক্যান্ট যে দরখাস্ত দিয়েছে তার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে। যেটা আমরা 3 মাস আগে আমি বলেছিলাম যে সারা ভারতবর্ষে এটাই নিয়ম। কারণ আপনি যার বাড়িতে গিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন সেই একটা হবে, সেটা পুলিশ অফিসার নিজে দেখে আইডেন্টিফাই করবেন, আশপাশের বাড়িতে এর সম্পর্কে খোঁজ খবর নেবেন, তারপর ভেরিফিকেশন আগে যায়। সেটা এতদিন করা হয়নি কেন? পুলিশ করেনি না পুলিশকে করতে দেওয়া হয়নি? দেখুন, এটা আমি বারবার বলেছি, পুলিশের যেটা সব থেকে বড় সমস্যা, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, তাদের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাদের দুটো জায়গার সমস্যা, একটা হচ্ছে লিডারশিপ। কারণ লিডারশিপে সিনিয়র লেভেলের 1 শ্রেণীর অফিসার তারা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন, উর্দি বিক্রি করে দিয়েছেন। তারা দেশমা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষাকে বিক্রি করছেন। আর 1 শ্রেণীর মধ্য লেভেলের এবং নিম্ন স্তরের 1 লেভেল লোয়ার লেভেলের বেশ কিছু পুলিশ কর্মী আছেন যারা টাকার জন্য, 2 নম্বরি করার জন্য, দুর্নীতির সঙ্গে ইনভলভ হয়ে সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছেন। এখন এই যদি পুলিশের অবস্থা হয় তাহলে কোনো ইন্টেলিজেন্স নেই। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটা সবসময়, আমরা সারা জীবন আমার ইন্টেলিজেন্সে কাজ করার অভিজ্ঞতা বলে ইন্টেলিজেন্স প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করে। এখানে দেখা যাচ্ছে রিয়াকশন হচ্ছে। বিদেশ দপ্তর বা পাসপোর্ট দপ্তর জানাচ্ছে ফেক ডকুমেন্ট, তখন পুলিশ অ্যাক্ট করছে। ইন্টেলিজেন্স কি জন্য? ইন্টেলিজেন্সের যে লোক রয়েছেন, জয়েন্ট কমিশনার ক্রাইমকে বা অ্যাডিশনাল কমিশনার ক্রাইমকে সরিয়ে দেওয়া হচ্ছে যে ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল না যে তৃণমূলের কাউন্সিলরের উপর গুলি চলবে, সেই জন্য সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু ফেক পাসপোর্ট যখন হচ্ছে, ইন্টেলিজেন্সের কাছে খবর নেই, পাসপোর্ট অফিস থেকে বলছে, তখন তারা ধরতে যাচ্ছে। এখন কেন দায়িত্ব নেবে না ইন্টেলিজেন্সের অফিসারকে? সর্বোচ্চ পত্র তো ইমিডিয়েট সরিয়ে দেওয়া উচিত। তো এটা খুব সুপরিকল্পিতভাবে এইরকম ভাবে সন্ত্রাসবাদী এক্সপোর্ট করা হচ্ছে। একদিকে তার সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন চলছে,
দ্বিতীয়ত যে হিডেন এজেন্ডা হতে পারে সেই নতুন ইসলামিক স্টেট অফ বেঙ্গল তৈরি করার, এটাও একটা অংশ। চিন্তার ব্যাপার নিঃসন্দেহে সন্ময় দা। দীপাঞ্জন দা, খুব আনফর্চুনেট আপনি যেভাবে এক্সপোজ করলেন পুরো ঘটনাটা, সেটা হচ্ছে সারা ভারতবর্ষ একভাবে চলছে আর পশ্চিমবঙ্গ আরেকভাবে চলছে। আমার খালি একটা জিনিসই শুধু সাম আপ করার সময় বলবো যে মানে কলকাতা পুলিশ যাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে আমরা গর্ববোধ করতাম, সে পুলিশকে একবার তুলে দেওয়া উচিত। কোনো দরকার নেই পয়সা দিয়ে মনোজ ভার্মাদের রেখে লাভ কি, বিনীত গোয়েলদের রেখে লাভ কি? বিনীত গোয়েলরা এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স অল্টার, অভয়ের বাবা মাকে ঘুষ দেওয়ার জন্য ডিসি নর্থ যাচ্ছেন, আর এদিকে মনোজ ভার্মারা বসে বসে দেখছেন যে কবে পাসপোর্ট অফিস থেকে শেষ পর্যন্ত আসবে ইন্টিমেশন, তখন আমি তদন্তে নামবো। তো এ পুলিশ থাকা না থাকা সমান, দরকার নেই সারা কলকাতাকে সিভিক ভলেন্টিয়ারতে ভরিয়ে দেওয়া হোক, অ্যাটলিস্ট আমাদের কোনো এক্সপেকটেশন থাকবে না, তাই নয় কি? দেখুন সন্ময় দা, আমি আবার রিপিট করছি, আপনি যত সিনিয়র অফিসার আছেন এবং মিডল লেভেল অফিসার আছেন তাদের দক্ষতা, পেশাদারি দক্ষতা সম্পর্কে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। আজকেই আপনি এই যে সিস্টেম, সংবিধানের শপথ নেওয়া যে মন্ত্রী শান্তিরা বসে আছেন, এটা সরিয়ে দিন, 24 ঘন্টার মধ্যে দেখবেন এই পুলিশ অফিসাররা কি রেজাল্ট দিচ্ছে। সমস্যাটা এইখানে যে আপনি সিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছেন, ডিঅ্যাক্টিভেটেড করে দিচ্ছেন, এদের কাজ করতে দিচ্ছেন না। আর আপনি মাথা তুলে দাঁড়ালেই, আপনি যদি সত্যিকারের কাজ করতে চান, তাহলে আপনার ওই নর্থ বেঙ্গলের যে ডিআইজি ছিলেন, যাকে এখন স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে বসিয়ে রেখে দিয়েছেন, জায়রাম সম্ভবত, এরকম বহু অফিসার রয়েছেন, আইপিএস রয়েছেন, মিডল অফিসার লেভেল অফিসার রয়েছেন, যারা সাংঘাতিক দক্ষ, যারা সৎ, যারা কাজ করতে জানে। হয় তাদের পানিশমেন্ট পোস্টিং, নাহলে তাহলে কম্পালসারি ওয়েটিং, সাংঘাতিক অবস্থা রয়েছে। এইরকম ভাবে বলে পুরো পুলিশ সিস্টেমটাই ভেঙে গেছে। এখন শুধু টাকা তোলার জন্য, সন্ত্রাসবাদীদের সাহায্য করার জন্য, রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় সময় এসেছে পুলিশের দক্ষ অফিসাররা, যাদের এখনো মেরুদণ্ড শতান, এবার আপনারা ঘুরে দাঁড়ান, না হলে জবাব দিতে পারবেন না আপনারা মানুষের কাছে, আপনার পরিবারের কাছে। সন্ময় দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।